নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। এখন বাজারে খুব ভালো ভালো কাঁচা আম উঠেছে, তাই আজকে কাঁচা আমের আমসত্ত্ব করব। চলুন তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। তারপরে আমগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমগুলো সেদ্ধ হোক। সেদ্ধ করে নিয়ে এর পাল্পটা বের করে নেব। সময় চাপা দিয়ে দাও। এই যে বন্ধুরা, আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে দেওয়ার পর পাল্পটা বের করব, করে জাল দেবো। এই যে বন্ধুরা, আমটা আমি সেদ্ধ করে এই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব স্মুথ মতন হয়ে যায়। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিয়ে আমের পাল্পটা দিয়ে দেবো এর মধ্যে। এর সাথে অল্প একটুখানি সাদা নুন আর 1 চামচ কালো নুন, বিট নুন যেটাকে আমরা বলি, 2 রকম নুন দিয়ে দেব। আর খানিকটা দিয়ে দেবো চিনি। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই জন্যে একটু দিয়ে দেবো ফুড কালার, 2-4 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এর সাথে দিয়ে দেবো একটুখানি টেস্টের জন্য একটু জিরে গুঁড়ো। জিরেটা আমি ঘরেতেই ভেজে গুঁড়িয়ে নিয়েছি, শুকনো তাওয়াতে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর একটুখানি দেবো টেস্টের চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও সুন্দর লাগে। কত সুন্দর কালারটা হয়ে এসছে। কাঁচা আমের আমসত্ত্ব কালারটা দিয়ে কত সুন্দর কালারটা এসেছে। এই যে এটা আমার পুরোপুরি হয়ে গেছে জাল করা। এইদিকে আমি 2টো থালা তেল ব্রাশ করে নিয়েছি। এই যে 2টো থালাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই গরম অবস্থায় এই যে একটু করে নিয়ে এই যে থালার মধ্যে দিয়ে পুরো থালাটাকে ছড়িয়ে দেবো। এরকম করে দিয়ে থালাতের মধ্যে ছড়িয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার এই থালাতে সেট করা হয়ে গেছে। এবার এটা আমি রোদেতে বা পাখার তলাতেও শুকানো যায়। এই যে এরকম করে থালাতে বিছিয়ে দিয়েছি। আমার 2 থালাতে হয়ে গেছে। এইগুলো এবার শুকিয়ে তারপরে কাটিং করা হবে। এই যে বন্ধুরা, আমার এটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি একদিন রোদে দিয়েছিলাম, আর আগের দিন রাত্রিবেলা তো আমি পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এইবার এটাকে কেটে ফেলব।
এরকম করে রোলের মতন করে তুলে ফেলবো। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। এরকম করে রোলের মতন করে আস্তে আস্তে তুলে ফেলবো। এই যে এরকম করে সবগুলোকে তুলে ফেলবো। এই যে বন্ধুরা সব কটা আমসত্ত্বটাগুলোকে এরকম করে একটু লম্বা লম্বা করে কেটে এটাকে এরকম করে রোলের মতন করে যার যেরকম ইচ্ছা সে সেরকম করে শেপ দিয়ে তুলে ফেলতে হবে। এই যে এই যে বন্ধুরা আমার সব এগুলো তোলা হয়ে গেছে। কাঁচা আমের আমসত্ত্বটা পুরো রোলের মতন করে তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।